মাত্র 5টি সিমটম যা বলে দেবে আপনার লিভার কতটা ড্যামেজ। আমাদের দেশে প্রায় 40% মানুষ লিভার ড্যামেজে ভোগেন। ম্যাক্সিমাম ক্ষেত্রেই লিভার যখন প্রায় 60% ড্যামেজ হয়ে যায় তখনই সিমটম পাওয়া যায়। আজকে আমরা তেমনই 5টি সিমটম নিয়ে আলোচনা করব, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার লিভার কতটা ড্যামেজ হয়েছে। লিভার মাত্র 1200 গ্রাম ওয়েট, দেখতে অনেকটা ছোট ফুটবলের মতো। আমাদের ডান দিকে রিবের জাস্ট ভেতরে থাকে। এই লিভার অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ করে। আগে জানতে হবে সেই কাজগুলো কি। নাম্বার 1 হচ্ছে ডিটক্সিফিকেশন, মানে আমাদের বডিতে তৈরি হওয়া টক্সিন সেটাকে ওয়েস্ট প্রোডাক্ট বানিয়ে ইউরিন দিয়ে, স্টুল দিয়ে বা ঘাম দিয়ে বাইরে বার করে দেয়। নাম্বার 2 হচ্ছে ব্লাড পিউরিফিকেশন। ব্লাডে অনেক সময় অনেক কেমিক্যাল তৈরি হয়, আবার অনেক সময় ইনজেকশনের মাধ্যমে ব্লাডে অনেক মেডিসিন ঢোকে। সেই অতিরিক্ত টক্সিন বা অতিরিক্ত ব্যাড কেমিক্যালগুলোকে পিউরিফাই করে আমাদের লিভার। নাম্বার 3, ব্লাডে থাকা অতিরিক্ত গ্লুকোজকে সরিয়ে দেয়। আমরা যখনই কোনো কার্বোহাইড্রেট খাই সেটা গ্লুকোজে কনভার্ট করে, আর এই ফ্রি গ্লুকোজ যদি আমাদের রক্তে অতিরিক্ত হয়ে যায় বা শরীরে অতিরিক্ত হয়ে যায় তখন সেল ড্যামেজ হয়। তাই লিভার কি করে, এই গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিবর্তন করে শরীরে স্টোর করে দেয় আর ব্লাডে ফ্রি গ্লুকোজের মাত্রাকে কমিয়ে দেয়। নাম্বার 4, লিভার বাইল তৈরি করে। এই বাইল হচ্ছে এমন একটা কেমিক্যাল যা আমাদের ফ্যাট ডাইজেশনে, অর্থাৎ আমরা যখন চর্বি বা তেল জাতীয় খাবার খাই সেগুলোকে হজমে সাহায্য করে। এ কটা হচ্ছে লিভারের মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন। লিভারের একটা মজার গুণ আছে, লিভার ড্যামেজ হলেও যদি 10% সেলও বেঁচে থাকে আস্তে আস্তে সেটা রিজেনারেট করে আবার আগের মতো আকৃতি নিয়ে নেয়, অনেকটা টিকটিকির লেজের মতো। লেজ কেটে গেলেও পরে সেখানে আবার একটা নতুন লেজ তৈরি হয়। তবে সেক্ষেত্রে আপনাকে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মগুলো এই ভিডিও সব শেষে আমরা আলোচনা করব। আর একটু সংক্ষেপে বলে রাখি, লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে আমাদের দেশে 30 থেকে 35 লাখ টাকা খরচা হয়। তাই একটু নিয়ম মেনে চলুন, লিভারকে সুস্থ রাখুন। এবার ডাইরেক্ট আমরা আলোচনা করব কোন 5টি সিমটম দেখলে আপনি বুঝবেন আপনার লিভারের কন্ডিশন ভালো নয়। নাম্বার 1 সিমটম হচ্ছে আপনার লেগে, আপনার পায়ে যদি কয়েকটি সিমটম দেখতে পারেন তাহলে বুঝবেন যে লিভারে কিছু একটা গন্ডগোল হচ্ছে। নাম্বার 1 হচ্ছে পায়ের গোড়ালিতে বা গোড়ালির চারদিকে লাল লাল ডট ডট হবে। এগুলো কিন্তু পেইনলেস, ছোট ছোট রক্তের দানার মতন। এগুলো হয় পুয়ার ব্লাড সার্কুলেশনের জন্য এবং ব্লাডে টক্সিন বেড়ে যাওয়ার জন্য। নাম্বার 2, ভ্যারিকোজ ভেইন বা স্পাইডার নেট ভেইন। অনেক সময় দেখবেন পায়ে শিরাগুলো ফুলে ওঠে, দেখতে কালো স্পাইডার নেটের মতন মনে হয়। এগুলো কিন্তু লিভার ড্যামেজ থেকে হতে পারে। নাম্বার 3, অতিরিক্ত হিল ক্র্যাক, অর্থাৎ আপনার পায়ের গোড়ালিতে ক্র্যাক হচ্ছে। সাধারণত শীতকালে এটা দেখা যায়, কিন্তু লিভার ড্যামেজ থাকলে সারা বছর হিল ক্র্যাক থাকতে পারে। কেন হয়? বাইল তৈরি হয় না বলে আমাদের শরীরে ফ্যাট অ্যাবজর্পশন কমে যায়, আর স্কিনের তলায় ফ্যাট থাকে বলে পায়ে ক্র্যাক হয় না। ফ্যাট কমে যায় বলেই সারা বছর গোড়ালিতে ক্র্যাক থেকে যায়। এরকম থাকলে অবশ্যই সাবধান হবেন। নেক্সট, ইচিং অর্থাৎ চুলকানি। এটা শুরু হয় পায়ের তলা থেকে, আস্তে আস্তে সারা শরীরেও ছড়িয়ে যেতে পারে। এই ইচিং কিন্তু লিভার ড্যামেজ থেকে হতে পারে। লিভারে সমস্যা থাকলে শরীরে টক্সিন বেড়ে যায়, এই টক্সিনগুলো শরীরের কোষে জমা হলে ইচিং তৈরি হয়। আর নেক্সট হচ্ছে পায়ে দুর্গন্ধ। অনেক সময় মোজা ঠিকঠাক না কাচলে বা জুতো ঠিকঠাক পরিষ্কার না করলে পায়ে দুর্গন্ধ হয়, কিন্তু আপনি যদি দেখেন মোজা কাচার পরেও পায়ে প্রচন্ড দুর্গন্ধ হচ্ছে, যার কোনো কারণ আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে অবশ্যই সাবধান হবেন। এটাও কিন্তু অতিরিক্ত টক্সিন থেকে হতে পারে। এটা গেল লেগ সংক্রান্ত সিমটম। এবার নাম্বার 2 পয়েন্টে আমরা আলোচনা করব ইউরিন এবং স্টুল নিয়ে। আমাদের ইউরিনের কালার কিন্তু হালকা ইয়েলো। অনেক সময় আমরা জল কম খেলে গাঢ় ইয়েলো ইউরিন হয়, কিন্তু আপনি যদি দেখেন সঠিক পরিমাণ জল, অর্থাৎ দিনে 2 থেকে 2.5 লিটার জল খাওয়ার পরেও আপনার ইউরিন হলুদ হচ্ছে, অবশ্যই সাবধান হয়ে যাবেন। এটা কিন্তু শরীরে বিলিরুবিন বেড়ে গেলে হতে পারে। আর আমাদের পটির কালার হালকা ইয়েলো, যদি আপনি দেখেন পটির কালারটা পেল হয়ে গেছে তাহলে বুঝবেন বিপদ সংকেত। আমাদের শরীরে বাইল প্রোডাকশনটা কমে যায় বলে পটি পেল হয়ে যেতে পারে। নাম্বার 3 হচ্ছে লিভার পেইন। লিভার থাকে আমাদের ডান দিকে ঠিক রিপসের তলায়। আপনি যদি এই জায়গায় ব্যথা ফিল করেন এবং সেই ব্যথাটা গ্যাস থেকে হতে পারে বা পেট খারাপ থেকে হতে পারে, সেগুলো সাধারণত 3-4 দিনে ঠিক হয়ে যায়।
যদি আপনি দেখেন 1 মাস বা তার বেশি সময় ধরে এরকম জায়গায় একটা ডাল পেন অর্থাৎ হালকা ব্যথা কন্টিনিউয়াসলি ফিল করছেন, সাবধান হয়ে যাবেন। লিভার ইনফ্লামেশন হলে এই ব্যথাটা হতে পারে। আমাদের লিভারে কিন্তু কোনো নার্ভ সাপ্লাই নেই। ইনফ্লামেশন হলে আশেপাশে যে সফট টিস্যু আছে তাতেও ব্যথা হয় এবং পেশেন্ট ঠিক এই জায়গায় একটা ডাল পেইন ফিল করে। নাম্বার 4, বডি ডিসকালারেশন, অর্থাৎ শরীরের কিছু কিছু জায়গা ইয়েলো হয়ে যাবে। যেমন চোখ হতে পারে, হাতের তালু, পায়ের তালু ইয়েলো হয়ে যেতে পারে, নখ হয়ে যেতে পারে, স্কিনও ইয়েলো হয়ে যেতে পারে। এটা হয় শরীরে অতিরিক্ত বিলিরুবিন বেড়ে যাওয়ার জন্য, যে কেমিক্যালটা লিভার ওয়েস্ট প্রোডাক্ট করে আমাদের শরীর থেকে বার করে দেয়। শরীরে বার করতে না পারলে সেটা ব্লাডে জমে গিয়ে শরীরে ইয়েলো ডিসকালারেশন হতে পারে। আর নাম্বার 5 হচ্ছে পিটিং টাইপ ইডিমা, যেটা আমাদের পায়ে হয়, বিশেষ করে হাঁটুর নিচে হয়। পিটিং ইডিমা মানে জায়গাটা ফুলে গেছে, আপনি হাত দিয়ে চাপ দিলে একটা গর্ত মতন তৈরি হয়ে যাচ্ছে। এই পায়ে জল জমাটা কিডনি থেকেও হতে পারে, তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় লিভার থেকেও এটা হয়। আর সবশেষে বোনাস একটা পয়েন্ট হচ্ছে অতিরিক্ত চুল পড়ে যাওয়া। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই যদি আপনার মাথায় প্রচুর চুল পড়ে যেতে থাকে, এটা কিন্তু ওয়ার্নিং সাইন হতে পারে যে আপনার লিভারে কোনো সমস্যা হচ্ছে। এরকম সিমটম দেখলে একটা সিম্পল ব্লাড টেস্ট করবেন, লিভার ফাংশন টেস্ট। রিপোর্ট যদি খারাপ আসে ইমিডিয়েটলি ডক্টরের সাথে কনসাল্ট করবেন। ফার্দার আরও ট্রিটমেন্ট এবং ইনভেস্টিগেশনের দরকার হতে পারে। এবার আমরা আলোচনা করব লিভারকে হেলদি রাখতে গেলে কি কি নিয়ম আপনাকে মানতে হবে। 1 নম্বর নিয়ম, ওয়াটার ইনটেক। দিনে 2 থেকে 2.5 লিটার জল আপনাকে খেতে হবে। নাম্বার 2, অ্যাভয়েড অ্যালোপ্যাথিক মেডিসিন, বিশেষ করে অ্যান্টিবায়োটিক, পেইন কিলার, এগুলো আমরা মুড়ি মুরগির মতন খাবেন না। প্রত্যেকটা কেমিক্যাল আমাদের শরীরের লিভারকে ড্যামেজ করে। নাম্বার 3, অ্যালকোহল সম্পূর্ণ বন্ধ করে দেবেন। অ্যালকোহল ডাইরেক্টলি লিভার সিরোসিস হতে সাহায্য করে। নাম্বার 4, কোল্ড ড্রিঙ্কস বা বাইরে পাওয়া বিভিন্ন আর্টিফিশিয়াল ফ্রুট জুস খাবেন না। এতে কিছু প্রিজারভেটিভ থাকে, কিছু কেমিক্যাল থাকে যেগুলো আমাদের লিভারকে ড্যামেজ করে। বরং চেষ্টা করবেন আখের রস খাওয়া। গবেষণায় দেখা গেছে এই আখের রস লিভারকে হেলদি রাখতে সাহায্য করে। নাম্বার 5, ডিপ ফ্রাই করা কোনো খাবার খাবেন না। ভাজাভুজি, তেলে ভাজা, অতিরিক্ত মশলা দেওয়া খাবার খাবেন না। চেষ্টা করবেন বাড়িতে তৈরি করা নর্মাল খাবার খেতে। আর সবশেষে প্রতিদিন গ্রিন স্যালাড খাওয়ার চেষ্টা করবেন। গ্রিন স্যালাড আমাদের ড্যামেজ লিভারকে রিপেয়ার করতে সাহায্য করে। সবশেষে বলি, সুস্থ থাকতে গেলে সামান্য কিছু নিয়ম মেনে চলতে হয়, তাতে সবার উপকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।